বিগত সরকারের আমলে দেশব্যাপী গ্রামীণ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন জেলায় মার্কেট স্থাপন করা হয়। নাটোরের বড়াইগ্রামের রয়না ভরাট হাটের পিছের অংশে একটি 3তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2021 সালে তৎকালীন সরকারের সংসদ সদস্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনের নির্মাণ কাজ শেষ হয় 2022 সেপ্টেম্বরে, কিন্তু দীর্ঘ 3 বছরেও চালু হয়নি এই মার্কেটটি। আমার এই জায়গায় যে বিল্ডিংটা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে বিল্ডিংটা করেছে, বিল্ডিংটা যদি এই জায়গা না করি, যদি বাজারের মানে সামনে যদি জায়গাটা কিনে যদি করতো, তাহলে পরে এই বিল্ডিংটা ভাড়া হয়তো রমরমাট চলতো। আজকে কোটি কোটি টাকা ব্যয় করি বিল্ডিংটা করে ঠিক গেছে, বিল্ডিংটা করেছে, এই বিল্ডিংয়ের কোনো কিছু নাই। এখন আইঠিয়ে মানে শালপালের মানে মানে আড্ডা হয়ে গেছে, মানে গাঁজা হিরোইন মানে হাবি জাবি এইসব জায়গায় খাওয়ার একটা জায়গা করে দেওয়া গেছে। মানে বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নাই এই জায়গার। এই বিল্ডিংটা এত টাকা দিয়ে করছে, এমন একটা জায়গাতে করছে, অকাজে একটা জায়গাতে। এই জায়গাতে কোনো লোকজন আসে না। সপ্তাহে 2 দিন হাট হয়, সোমবার বৃহস্পতিবারে। এই 2টা হাটে কিছু কাঁচামাল, কিছু মাছ বাজার, সেটা হবে 2 ঘন্টা চলে, আর সম্পূর্ণ অকাজীয়। আজকে কোটি কোটি টাকা দিয়ে এই বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু এটা তো কাজের হয়নি, বেকাজি হয়ে গেছে। এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে ছিল? এটা যদি সামনে করতো, ভালো একটা জায়গাতে করতো, আমাদের সামনে প্রপার জায়গা আছে যেখানে বাজার লাগে, হাট লাগে, এই জায়গাটা যদি করতো, আজকে এই বিল্ডিং থেকে সরকার অনেক টাকা পাইতো। ব্যবহার না হওয়ায় নষ্ট হতে চলেছে ভবনটি। উঠে যাচ্ছে ভবনের রং, নষ্ট হয়ে যাচ্ছে বেসিন, পানির কল। 2 কোটি টাকার মার্কেটটি এখন মাদকের অভয়ারণ্য। একসময় মার্কেটটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও পরে ব্যবহার না হওয়ায় লাইন কেটে দেওয়া হয়। মার্কেট থেকে চুরি হচ্ছে ব্যাটারি, গেটের গ্রিল, অথচ নেই কোনো নিরাপত্তা রক্ষী। বিগত সরকার এই মার্কেটটা নির্মাণ করে গেছে প্রায় 2 কোটি 8 লক্ষ টাকা খরচ করে। তো করার পরেই সরকার যে ইয়েটা করছে, মার্কেটটা করছে, আসলে এই মার্কেটটা এখন আর মার্কেট নাই, এটা একটা মাদকের আখড়া হয়ে গেছে। এখানে প্রতিনিয়তই এই যে যেমন মেন হলের ঢাকনা, তারপরে আপনার ইয়েটা আছে, কারেন্টের যে সরঞ্জামগুলো আছে এগুলো নষ্ট হচ্ছে। এবং যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে সৌরবিদ্যুৎ ছিল এখানে, সেই সৌরবিদ্যুতের ব্যাটারিগুলো হারিয়ে গেছে। এখন আমি মনে করি যে এটার পুনরায় বিষয়টা চালু করে এই এলাকার মানুষকে এই বিল্ডিংয়ের যে মার্কেটটা, এটার সুফল তাদের দেওয়ার জন্য। এইখানে আপনার এই মার্কেটটা যতদিন মানে চালু না হবে ততদিন মনে করেন যেখানে মাদক চলবে। এখানে মনে করেন যদি মনে করেন যে এটা চালু হয়, তাহলে লোকের আনাগোনা থাকবে, অবশ্যই অপকর্মগুলো হবে না। আর দেখছেন আপনারা এখানে দেখছেন যে পাটলরি আছে, তারপর যে খ্যার আছে, ওই পাশে আপনার গরু ছাগল সবই আছে আর কি। তো যদি এই মার্কেটটা মনে করেন যে দ্রুত চালু হয়, তাহলে অবশ্য মনে করেন যে এই খ্যার, এই গরু ছাগল বা এই যে মাদক যেটা সেবন এখানে বসে দেখলেন আপনারা, তো আমি মনে করি এগুলো হারা হবে না। আমার দেখার মতে মনে করেন যে বা আমার জানার মতে এগুলা এই পাটলরিও থুবে না বা এই মাদকও এখানে আর সেবন হবে না। মার্কেটের নিচতলায় স্থানীয়রা পাট খড়ি শুকাচ্ছেন, অনেকেই আবার রান্না করার খড়ি সংরক্ষণ করে রেখে দিয়েছেন। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। দীর্ঘদিনেও চালু না হওয়ায় একদিকে সরকারি এই প্রতিষ্ঠানের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা, অন্যদিকে সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সরকার এখানে যে 2 কোটি টাকার বিল্ডিং দিছে, আসলে বিল্ডিংটা সম্পূর্ণ অকেজোয়া পড়ে আছে। এখানে কোনো ভাড়া বইতে নেই, সরকারের কোনো রাজস্ব আয় নেই। এই বিল্ডিংটা যদি হয়তো ফান্ডে বা সামনে করে দিত, তাহলে এখানে সরকারের একটা বেনিফিট আসতো। সরকারের এখন এখানে গরু বাছুরের বান্ধে এখানে সোলার লাইট দিচ্ছে, মানে এখানে গোবরটা মানে অকেজো, সম্পূর্ণ অকেজোয়া পড়ে আছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলতেছি যে আপনারা এখানে দেখেন এবং বিল্ডিংটার একটা ব্যবস্থা করেন। এখানে কোনো ভাড়া ভর্তি হয় না, কোনো লোকও আসে না। অপরিকল্পিতভাবে মার্কেট নির্মাণের কারণে কেউ ভাড়া নিচ্ছেন না। 21 সাল বা 22 সালের দিকে হয়েছে মার্কেটটি হওয়ার পরে, এটা কয়েকটা রুম বরাদ্দের জন্য পড়ে আছে। তো এলজিডি থেকেও আমাদেরকে বা চেয়ারম্যান সাহেবকে বলছে যে রুমগুলো ভাড়া দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমি সেখানে গেছি, দেখছি। আমি রুমের সাথে কথা বলছি, তারা ওই যেটা কজ দেখায় যে রুমটা আসলে হাটের একটু ব্যাক সাইডে। আমিও দেখছি হাট থেকে একটু ভিতরে, রাস্তাটা ভিতরে যাওয়া এই মার্কেটটা, যার কারণে জনগণ ওইভাবে মার্কেট ভাড়া দিয়ে আগ্রহী এরকম পাওয়া যায় না।
তো অবশ্য ভাড়া হলে সরকারি কিছু রাজস্ব আসতো, ভাড়া না হওয়ার কারণে সরকার প্রতি বছর একটা রাজস্ব হারাচ্ছে, এটা ঠিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে মার্কেটটি পরিদর্শন করেছেন। খুব দ্রুত সময়ে মার্কেট ভাড়া দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়নাভরা হাটের যে মার্কেটটি হয়েছে সেটি আমরা বুঝে পেয়েছি এবং আমরা সেখানে ভিজিট করে আমাদের উপজেলার মাধ্যমে বিধি মোতাবেক দরপত্রের মাধ্যমে আমরা এটি বরাদ্দ দিব, যাতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং সেখানে সেই হাটটি যেন একটা আমাদের গ্রোথ সেন্টার হিসেবে স্থানীয় লোকজনের রাজস্ব আদায়ে সুবিধা হয়, সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। মার্কেটটি চালু করলে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাই দ্রুত এই মার্কেট চালু করার দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।